এত মনোযোগ দিয়ে কি দেখছিস? আর প্রতিদিন এই লাইব্রেরিতে কি করতে আসিস? বই পড়তে নাকি অন্য কিছু? বইয়ের চেয়ে ভালো বন্ধু মানুষের আর কি আছে বল। আর এই জায়গায় আমার একটা অন্যরকম মায়া কাজ করে। মনে হয় এখানে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা বাবা, বুঝলাম তুই বই প্রেমী। আশেপাশে তো দেখ, কত মানুষ তোকে দেখছে। তুই কি করতেছ এগুলো? তুই কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হই নাই। আরে পাগল না হলে তুমি কি করতেছ এগুলো? সম্পর্ক শেষ মানে? হ্যাঁ, সম্পর্ক শেষ। মা, একটা প্রশ্ন করব। বল। আমাদের বংশে কি কি কেউ পাগল ছিল? হঠাৎ এই প্রশ্ন কেন? চিনি না, জানি না, একটা অপরিচিত মেয়েকে খুঁজতে খুঁজতে দিন দিন আমি পাগল হয়ে যাচ্ছি মা। কোথাও তো খুঁজে পাচ্ছি না, সব তো শেষ হয়ে যাচ্ছে মা। এত সহজে হাল ছেড়ে দিলে হবে? কাউকে খুঁজে পাওয়া কি এত সহজ নাকি? মা, এত বড় একটা শহর ঢাকা, কত কত মানুষ, কই খুঁজবো? জানো, আমি না প্রত্যেকদিন রিক্সায় যখন দেখি কোনো মেয়ে যাচ্ছে, আমার মনে হয় এইটাই মনে হয় ও হবে। ঠিক মতো তাকিয়ে দেখি এটা না। মা, আমি তো মনে হয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি মা। আমি তো হতাশায় জর্জরিত হয়ে যাচ্ছি। বোকা ছেলে, তোর চোখে যখন সে স্পষ্ট হয়ে আছে, দেখবি একদিন ঠিক কোনো না কোনো জায়গায় দেখা পেয়ে গেছিস। প্রেমের আসল অর্থ হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে তো। না, বুঝতেছো না তুমি, আমার ভেতরটাতে কেমন যেন করতেছে মা। তুমি বুঝবা না? না, আমি তো বুঝবো না। আমার জীবনে তো কোনো প্রেম আসেনি, তোর বাবাও আসেনি, তুই তো আকাশ থেকে পড়েছিস। সরি, তুমি বুঝবা। এত মনোযোগ দিয়ে কি দেখছিস? আর প্রতিদিন এই লাইব্রেরিতে কি করতে আসিস? বই পড়তে নাকি অন্য কিছু? বইয়ের চেয়ে ভালো বন্ধু মানুষের আর কি আছে বল। আর এই জায়গায় আমার একটা অন্যরকম মায়া কাজ করে। মনে হয় এখানে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা বাবা, বুঝলাম তুই বই প্রেমী। আশেপাশে তো দেখ, কত মানুষ তোকে দেখছে। মানুষ দেখলে দেখুক, আমি কি মানুষ দেখতে আসছি? আমি তো বইয়ের গল্পে ডুবে যেতে আসছি। পুরোনো বইয়ের স্মেলটা আমার খুবই ভালো লাগে। গন্ধটা ছাই, আমার তো মনে হয় তুই এখন উপন্যাসের কোনো চরিত্র হয়ে গেছিস। আচ্ছা চল তো, অনেকক্ষণ হয়েছে, এবার চল। আমি বইটা একটু পড়ি। আচ্ছা ঠিক আছে, পর তাহলে, আমি ওই দিক থেকে আসছি।